হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, আজকে আমি ফেসবুকের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে 3টি সেটিংস আপনার ফেসবুকে করে রাখলে যে কেউ আপনার ফেসবুকে দেখলে আপনাকে ফেসবুকের বস বলবে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি, কীভাবে আমরা ফেসবুকের সেই সেটিংসগুলো করতে পারি। তো সেটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। আমার ফেসবুকটা লগ ইন করা আছে, আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। খেয়াল করুন, আমি আমার ফেসবুকে চলে গেলাম। আমি আমার ফেসবুকে চলে যাব। আমি আমার ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পরে আমরা যে সেটিংসটি করব, দেখুন আমাদের যে প্রোফাইল পিকচার থাকে, প্রোফাইল পিকচারের উপরে যে কভার পিকচারটা থাকে, এই যে এটাকে আমরা কভার পিকচার বলি। দেখুন আমি কভার পিকচারটা আপনাকে দেখাচ্ছি। এই যে আমার কভার পিকচারটা ভিডিও আকারে করা আছে, আমার কভার পিকচারটা এখন ভিডিও আকারে করা আছে। তো এইটাকে যদি আমরা 3D কভার পিকচার করতে চাই, মানে নড়াচড়া করানো যাবে। দেখুন এটাকে কি নড়াচড়া করানো যাচ্ছে কি না, এটা ভিডিও, এটা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে ক্যামেরা আছে, ক্যামেরাতে আমি দেখাচ্ছি। এই যে ক্যামেরাতে একটা ক্লিক করে দিবেন। আমি ক্যামেরাতে একটা ক্লিক করে দিলাম। ক্যামেরাতে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন সিলেক্ট আর্ট ওয়ার্ক বলে একটা কথা আছে, সেইখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করুন, আমি এইটা দিলাম, আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নেক্সট চলে আসছে। এই যে নেক্সট চলে আসছে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন উপরে সেভ লেখা চলে আসছে, আমি সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কি আসছে, এই দেখুন আমার চলে আসছে। কারণ খেয়াল করুন, দেখুন এটাকে আপনি চাইলে কিন্তু এটাকে নড়াচড়াও করাতে পারবেন, এটাকে আপনি নড়াচড়া করাতে পারবেন। এই দেখুন নড়াচড়া করছে, এই দেখুন নড়াচড়া করছে। দেখুন এমন যদি কারো কি থাকে, দেখতে পাচ্ছেন? আমি এই দেখুন নড়াচড়া করছে। এভাবে আপনি নড়াচড়া করাতে পারবেন আপনার কভার ফটোটাকে, ফেসবুকের কভার ফটোটাকে অথবা ব্যানারটাকে আপনি নড়াচড়া করাতে পারবেন। তো এইভাবে যদি থাকে আপনার ফেসবুকে আপনার কভার ফটোটা, যে কেউ দেখলে সে অবাক হবেই যে এটা কীভাবে সম্ভব। তো যে সেটিংসটা আমি দেখিয়েছি, এই সেটিংসটা যদি আপনি করে রাখতে পারেন, তাহলে আপনার ফেসবুকটাও এমন নতুন একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত হবে। তো এই ছিল আমার প্রথম সেটিংস। আমরা দ্বিতীয় সেটিংসটা দেখাবো। দ্বিতীয় সেটিংসটা কীভাবে করব, দেখুন আপনারা যখন ফেসবুক ইউজ করেন, আপনারা অনেক সময় যখন স্ক্রল করেন দেখবেন যে ভিডিও অটোই প্লে হয়ে যাচ্ছে। আমি ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন ভিডিও অটোই প্লে হয়ে যাচ্ছে। এই দেখুন ভিডিও চলতেছে, দেখুন ভিডিও অটো প্লে হচ্ছে। ওই দেখুন ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে, আমি কিন্তু প্লে করছি না, কিন্তু ভিডিও প্লে হচ্ছে। খেয়াল করুন, এই দেখুন ভিডিও অটো প্লে হচ্ছে। তো এই অটো প্লে হওয়ার জন্য আপনার মোবাইল থেকে অনেক ডাটা ইউজ হয়, আপনার এমবি অনেক খরচ হয়। এই এমবি খরচের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি এই অটো প্লেটা অফ করে রাখতে হবে। তাহলে অটো প্লেটা অফ করে রাখা যায় কীভাবে, সেটি আমরা দেখব এখনের সেটিংসটা। তো সেইটা করার জন্য আপনি চলে যাবেন এই যে 3 লাইনে, আমরা 3 লাইনে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি 3 লাইনে। 3 লাইনে চলে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে চলে যাবেন আপনি সেটিংসে। এই যে সেটিংস আছে, আপনি সেটিংসে চলে গেলেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে মিডিয়া বলে কথা আছে, আপনি জাস্ট মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে দিলাম। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে খেয়াল করুন, এই দেখুন এখানে অটো প্লে লেখা আছে। এখানে অটো প্লে লেখা আছে এবং লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এখানে ক্লিক করা আছে, যেহেতু ক্লিক করা আছে সেহেতু অটোই আমার ভিডিওগুলা অন হচ্ছে। আর যদি এটা যদি আমি উঠাইয়া দিই, এখানে নিচে দেখুন আছে ডাটা অন ওয়াইফাই অনলি, শুধু ওয়াইফাই যখন অন থাকবে তখনই চলবে। আর উপরটা এখন যেটা আছে, এটা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। মোবাইল ডাটা অন থাকলেও চলবে, ওয়াইফাই অন থাকলেও অটোমেটিক চলবে। আর দ্বিতীয়টা আছে অন ওয়াইফাই অনলি, অর্থাৎ শুধু ওয়াইফাই যখন অন থাকবে তখন আপনার ভিডিও চলবে। আর আপনি যদি চান না একেবারেই চলবে না, তাহলে নেভার অটো প্লে ভিডিও, এটাতে ক্লিক করে দিবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন যে আপনার অটো প্লে হচ্ছে কিনা আমরা একটু চেক করে দেখে আসি। খেয়াল করুন, দেখুন এখন কিন্তু অটো প্লে হচ্ছে না। দেখুন এখন অটো প্লে হচ্ছে না। দেখুন আমি অনেকগুলো ভিডিও দেখাচ্ছি, অটো প্লে হচ্ছে না। তো আবার
আপনারা কিন্তু এইভাবে অফ করে রাখতে পারেন, তাহলে আপনার ডাটা অনেক খরচ কম হবে। তো আমি চাচ্ছি যে আমার এখানে অটোপ্লে হোক, সেই জন্য আমি আবার এই অটোপ্লেটা চালু করে রাখবো। তো আগের মতো করে আবার সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে আমি মিডিয়াতে যাব, মিডিয়াতে চলে আসলাম, মিডিয়াতে চলে এসে আমি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে ক্লিক করে রাখলাম। এখন কি আমরা চেক করে দেখি যে আমাদের কি হচ্ছে কিনা, মানে ভিডিও ওপেন হচ্ছে কিনা অটোমেটিক্যালি। দেখুন অটোমেটিক্যালি ভিডিও ওপেন হচ্ছে, দেখুন অটোমেটিক্যালি ভিডিও ওপেন হচ্ছে, দেখুন 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 অটোমেটিক্যালি ওপেন হচ্ছে, দেখুন অটোমেটিক্যালি ওপেন হচ্ছে, খেয়াল করছেন অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অটোমেটিক্যালি ওপেনটা কীভাবে করতে হয় এবং অটোমেটিক্যালি ওপেনটা যে কীভাবে অফ করে রাখতে হয় সেই সেটিংসটাও আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো 3 নম্বর সেটিংস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস। সেই সেটিংসটাও জানলে আপনাদের অনেক উপকার হবে। যেমন ধরুন আপনি ভিডিও দেখতেছেন, অনেক ভিডিও দেখতে দেখতে আপনার একটা ভিডিও ভালো লেগে গেল, চাচ্ছেন আপনি এই ভিডিওটা আবার পরবর্তীতে যাতে দেখতে পারেন এমন একটা ব্যবস্থা করে রাখার জন্য, অর্থাৎ সেভ করে রাখার জন্য। তো কীভাবে সেভ করে রাখবেন? সেভ করে রাখবেন, ধরুন আমার এই ভিডিওটাই পছন্দ হলো, কী হচ্ছে ধারার অঙ্ক এত সহজ, এটা আমার পছন্দ হলো, এই ভিডিওটাকে আমি সেভ করে রাখতে চাচ্ছি। তো এটাকে আমি কীভাবে সেভ করে রাখবো সেটা আমি এখন দেখাবো। তো দেখুন কীভাবে আমি সেভ করে রাখতে পারি। সেটা সেভ করে রাখার জন্য 3 লাইনে ক্লিক করে দেবো। আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন সেভ ভিডিও বলে একটা কথা আছে, তো সেভ ভিডিওতে ক্লিক করে দিব। তো সেভ ভিডিওতে ক্লিক করে দিলে দেখুন আপনি যে কোনো, এখানে আমার 2টা ফাইল আছে, যে কোনোটাতে সেভ করতে পারেন। আমি এডুকেশনে সেভ করতেছি, এডুকেশনে সেভ হয়ে যাবে এটা। তো এখন আমার সেভ হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা চেক করে দেখতে চাই যে আসলেই আমার সেভ হলো কি না, তাহলে আমরা কিভাবে এটা দেখব, কোথায় গিয়ে দেখব যে আমার সেভ ভিডিওটা দেখার জন্য আমি কোথায় যাব। তো সেটা করার জন্য আবার আপনি চলে যাবেন 3 লাইনে, এই যে 3 লাইন চলে যাবেন। 3 লাইনে চলে যাওয়ার পরে দেখুন আপনি একটু নিচে আসবেন, দেখুন এখানে সেভ বলে একটা কথা আছে, এই সেভ বলে কথা যেখানে আছে সেইখানে আপনি চলে আসবেন। আমি সেভ বলে কথাতে চলে আসলাম, এই যে সেভটাতে ক্লিক করে দিলাম। তো সেভটাতে ক্লিক করে দেওয়ার পরে খেয়াল করুন আপনি, দেখুন এখানে ধারা অঙ্ক এত সহজ, এটা এখানে চলে আসছে। আমরা ওপেন করে যদি দেখতে চাই, দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন চলতেছে। দেখুন সাউন্ডটাও অন আছে, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে কপিরাইট ক্লেম আসবে এই সাউন্ডটা যদি চালু থাকে। তো এইভাবেই আপনি সেভ করে রাখতে পারেন ভিডিও, পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, এইভাবেই আপনি এই 3টি সেটিংস করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অনেক সুন্দর করে রাখতে পারবেন। অন্য বন্ধুবান্ধব যখন দেখবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এত সুন্দর, তখন তারা অবাক হবে এবং আপনার কাছে পরামর্শ চাবে যে কীভাবে এটা করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সেটিংস। যদি সেটিংসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবে। আর বরাবরের মতো বলছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মঙ্গলে থাকেন। ধন্যবাদ সবাইকে।